নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যাঙ্গালোরের সেন্ট জোনস হসপিটাল নিয়ে। তো আপনারা যারা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে এখানে এসে ডাক্তার দেখাতে চাইছেন তারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। এটা ব্যাঙ্গালোরে অবস্থিত কোরামাঙ্গালা বলে একটা জায়গা, সেখানে সেন্ট জোনস হসপিটাল রয়েছে। খুবই ভালো পরিষেবা এখানে, এবং এখানে প্রচুর বাঙালি রয়েছে যারা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের জন্য এখানে আসে। তো আপনারা যারা ভাবছেন এখানে কিভাবে আসবেন বা কোথায় থাকবেন, কোথায় বাঙালি খাবার পাবেন, এখানে ডাক্তার কিভাবে দেখাতে হয়, কি কি করতে হয় এসে, তো সবই এই ভিডিওতে আলোচনা করব। দেখতে থাকুন, এক এক করে আমরা এখানকার সমস্ত বিষয় A to Z ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, যারা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে এখানে আসতে চাইছেন, ভাবছেন যে এত দূরে কিভাবে যাব বা এখানে গিয়ে কেমন করে ডাক্তার দেখাবো, অন্য একটা রাজ্য, সেখানে বাংলা ভাষা পারবো কি না, তো নিঃসন্দেহে বলি এখানে প্রচুর বাঙালি। এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে ভয়ের কিচ্ছু নেই আশেপাশে, এবং এই হসপিটালে বেশিরভাগই বাঙালি। দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ থেকেই বেশি লোক, বাংলাদেশ থেকেও লোক আসে, এবং পরিষেবা এখানে খুবই ভালো। তো চলুন এক এক করে আলোচনা করি এবার এখানে কিভাবে এখানে এসে প্রথম থেকে কি কি করতে হবে। প্রথমে আলোচনা করি আপনারা এখানে আসবেন কি করে। এখানে আপনারা দুভাবে আসতে পারেন, ফ্লাইটের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে। তো আমরা ফ্লাইটের মাধ্যমে এসেছি। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রথমে কলকাতা বিমানবন্দর, এবং কলকাতা বিমানবন্দর থেকে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা আসি, এবং এয়ারপোর্টে নামার পরে সেখানে আপনারা বাসও পেয়ে যাবেন, আর ট্যাক্সি আছে, ট্যাক্সি, ওলা, উবের সমস্ত কিছুরই ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। আপনারা ট্যাক্সিও নিতে পারেন, ওলা, উবের নিতে পারেন। আর বাসে যদি আসেন তাহলে KIA 7A এই রুটের বাস ধরতে হবে আপনাদের। আর আমরা এসেছি এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ঠিক করি, মোটামুটি 1200 টাকা নেয়। এয়ারপোর্ট থেকে এই হসপিটালটা মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার দূরে, তাই অনেকটাই সময় লাগে, যেহেতু এটা সিটির ভেতরে। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে এয়ারপোর্টে আসতে, তাই আপনারা সেই সময়টা বুঝেই আসবেন এখানে। আর দ্বিতীয়ত, আপনারা যদি ট্রেনে আসেন তাহলে SMVT রেল স্টেশনে আসতে হবে, এবং সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন হসপিটালে আসার জন্য। আর বাংলাদেশ থেকে যারা আসতে চাইছেন তাদের কলকাতা বিমানবন্দর হয়ে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। এবার চলুন দেখি হসপিটালে এসে প্রথমে কি করতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট জনস হসপিটালের গেটের বাইরে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের গেট। এই গেট দিয়ে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এখানে প্রথমেই আপনাদের একটা কথা বলি, এই হসপিটালের OPD বিভাগ রবিবার করে বন্ধ থাকে, তাই আপনারা যখন আসবেন এমনভাবে এখানে এসে পৌঁছাবেন এমন দিনে যাতে আপনাদের রবিবারে এখানে আসতে না হয়, কারণ রবিবার আসলে এখানে আপনারা ডাক্তার সেদিন দেখাতে পারবেন না। তাই সপ্তাহের প্রথম দিকে আসার চেষ্টা করবেন যাতে রবিবারটা পরের দিকে থাকে। হাসপাতালের ভেতরে প্রচুর গাছপালা রয়েছে। ব্যাঙ্গালোরকে বলা হয় গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। এই শহরে আপনারা আসলে দেখতে পারবেন প্রচুর গাছপালা রয়েছে, আর তারই কিছুটা আমরা প্রমাণ পাই এই হসপিটালের ভেতরেও। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে OPD বিভাগ। এটা হলো OPD বিভাগ। এখান দিয়ে আপনাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে এখানে প্রথমে নতুন পেশেন্টদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এখানে OPD টাইমিং দেওয়া রয়েছে সকালে 7টা থেকে 12:30 এবং বিকেলে 3টে থেকে 6:30। নতুন নাম রেজিস্ট্রেশন আপনারা এখানে লাইনে দাঁড়িয়েও করতে পারেন, বা এই যে স্ক্যানারগুলো দেখছেন এখান থেকেও করতে পারেন। এখানে কোনো কিছু বুঝতে বা করতে অসুবিধা হলে এখানকার স্টাফরা খুবই সাহায্য করে, এবং তারা আপনাকে বলে দিবে কি করতে হবে। খুব ভিড় থাকলে আপনারা নিজেরাই মোবাইলে স্ক্যান করে পেশেন্টের সমস্ত ইনফরমেশান দিয়ে নিজেরাই
রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পর একটা টেম্পোরারি আইডি তৈরি হবে, যেটা কাউন্টারে আপনাকে গিয়ে দেখাতে হবে। এই রকম। এবার এই স্ক্রিনশটটা সামনে এই যে রেজিস্ট্রেশন কাউন্টারগুলো দেখছেন, এখানে দেখালে তারা আপনাকে একটা কার্ড দেবে। এই কার্ডটা সবসময় এখানে যতবারই আসবেন এই কার্ডটা এখানে দেখাতে হবে। এবার রেজিস্ট্রেশন হয়ে গেলে ওনারা জানতে চাইবেন আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাবেন। আপনি যদি নাম বলতে পারেন তাহলে সেই ডাক্তারবাবুকে দেখানোর ব্যবস্থা ওনারা করে দেবেন, আর যদি কোনো নামও নাও বলতে পারেন ওনারাই একজন ডাক্তারবাবুকে ঠিক করে দিবেন। হাসপাতালের ভিতরেও এরকম একটা স্ক্রিন রয়েছে যেখানে বিভিন্ন ডাক্তারবাবুদের নাম লেখা থাকে। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা হেল্প ডেস্কে গিয়ে এই শিডিউলটা নিতে পারেন। এখানে লেখা আছে কোন ডাক্তারবাবু কোন দিন বসেন এবং সবগুলো ডিপার্টমেন্টের ডিটেলস ডাক্তারবাবুদের লিস্ট এখানে রয়েছে। এখানে প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, তাও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কোন ডাক্তারবাবু ভালো তাহলে আপনারা বলবেন হেড অফ দ্য ডিপার্টমেন্টকে দেখাবো। এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, তাই অনেক ডাক্তারবাবু রয়েছেন। এই লিস্টটা আপনারা পজ করে দেখে নিতে পারেন কোন ডিপার্টমেন্টে কোন কোন ডাক্তারবাবু রয়েছেন। তবে একটা কথা, এখানে কিন্তু সব ডাক্তারবাবুরা প্রতিদিন বসেন না, মানে সপ্তাহে ভাগ করা আছে কোন দিন কোন ডাক্তারবাবু বসবেন। ডাক্তার দেখানো হয়ে গেলে আপনাকে ডাক্তারবাবুরা বিভিন্ন পরীক্ষা করতে বলতে পারে, তখন এই যে বিল সেকশন এখানে এসে আপনাদের টাকা জমা করতে হবে এবং এখানকার স্টাফরাই আপনাকে বলে দেবে কোথায় গিয়ে সেই পরীক্ষাগুলো করতে হবে এবং কোথার থেকে রিপোর্ট নিতে হবে। আপনাদের একটা কথা বলি, এখানে সকালবেলা যদি আপনারা ডাক্তারবাবুদের দেখান তাহলে ভিজিট কম নেয়, 200 বা 250 টাকা নেয়, কিন্তু সন্ধ্যাবেলায় যদি একই ডাক্তারবাবুকে দেখান তখন কিন্তু সেই ভিজিটটা 800 টাকার মতন নেয়। অর্থাৎ ডাক্তারবাবুও এক থাকবেন এবং চিকিৎসা পদ্ধতিও এক, কিন্তু সকালে দেখালে ভিজিট 200 থেকে 250 টাকা, আর বিকেলে দেখালে সেটা স্পেশাল ভিজিট ধরা হয় এখানে এবং তার ভিজিট 800 টাকা থেকে শুরু। তাই চেষ্টা করবেন সকালের দিকেই আসার। সেন্ট জোনস হসপিটাল ব্যাঙ্গালোরে একটা অনেক বড় হসপিটাল এবং এখানে প্রচুর ডিপার্টমেন্ট, প্রায় প্রত্যেকটা বিভাগই এখানে রয়েছে। এখানে ডাক্তারবাবুদের সাথে ভাষাগত কোনো সমস্যা হয় না, আপনি হিন্দি আর ইংরাজি বললে ওনারা সেটা বোঝেন, আর কিছু ক্ষেত্রে বাংলাও ওনারা বোঝেন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে বেশিরভাগই রয়েছে বাঙালি। এখানে হসপিটালের মধ্যেও বেশ কয়েকটা এটিএম রয়েছে, আর বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। তো এখানে আপনারা খুব সহজেই কোনো চিন্তা ছাড়াই নিজেরাই ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। চলুন এবার দেখে এই হসপিটালে আর কি কি আছে। এখানে হাসপাতালের উল্টো দিকে একটা বসার জায়গা রয়েছে। হাসপাতালের মধ্যেই রয়েছে একটি কমপ্লেক্স, এটার নাম সেন্ট জনস ইউটিলিটি কমপ্লেক্স। এখানে আপনারা বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন এবং এখানে আরও রয়েছে জেরক্স সেন্টার, কম্পিউটার প্রিন্ট, ফটো, মোবাইল রিচার্জ এসবের দোকান। এখানেও একটা ক্যান্টিন রয়েছে, এখান থেকেও আপনারা খেতে পারেন। তবে এখানে আমাদের বাঙালি খাবার একটু কমই পাওয়া যায়, কর্ণাটকের খাবারই বেশি পাওয়া যায়। হাসপাতালে ডাক্তার দেখানো তো হলো, এবার আপনারা থাকবেন কোথায় চলেন এবার সেটা দেখি। এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাসপাতালের বাইরের রাস্তায়। ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন ওটা একটা মাঠ, আর ওই মাঠের ঠিক পেছনেই রয়েছে মারুতিনগর মাদিওয়ালা। জায়গাটার নাম মাদিওয়ালা মারুতিনগর। ওখানেই আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। ওই যে দূরে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওই ফ্লাইওভারটা পার করলেই আপনারা মাদিওয়ালা পৌঁছে যাবেন। হাঁটা পথে হসপিটাল থেকে 5 মিনিটের রাস্তা। ফ্লাইওভার পার করে 5 মিনিট হাঁটলেই আপনারা মাদিওয়ালায় প্রচুর বাঙালি হোটেল পেয়ে যাবেন এবং এই হোটেলগুলোতে সব বাঙালিরাই বেশিরভাগ থাকে। আর এই হোটেলগুলো থাকলে একটা সুবিধা, এখানে হোটেলে আপনাকে গ্যাস, বাসনপত্র, জল সবই ওরা দেবে, তাই এখানে রান্না করার ব্যবস্থাও থাকবে। আপনারা আসলে পরে এখানে 600 টাকার থেকে শুরু, মোটামুটি 600, 700, 800, 1000 বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন। রান্না এবং থাকার দুটোর ব্যবস্থাই এখানে পাবেন।
এখানে আমি একটা হোটেলের ফোন নাম্বার দিচ্ছি এবং ডেসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা দরকার পড়লে এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া মাদিওয়ালা মারুতিনগরে গলির ভেতরে অনেক হোটেল রয়েছে। এই যে রুমস লেখা, এগুলো হোটেল। মাদিওয়ালাতে খুঁজলে আপনারা সস্তার মধ্যে বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন। 800, 900, 1000, 1200 বিভিন্ন বাজেটের হোটেল এখানে পেয়ে যাবেন। ডেসক্রিপশান বক্সেও আমি কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখব। এবার চলুন দেখি আর কি থাকার ব্যবস্থা রয়েছে। হাসপাতালের মধ্যেই এই যে অ্যানেক্স 1 এবং নির্মলা ব্লক লেখা দেখছেন, এই রাস্তাতে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন সস্তার হোটেল। আসলে এগুলো হোটেল না, এগুলো হসপিটালের মধ্যেই রোগীর আত্মীয়দের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে ডান দিকে দেখছেন লেখা অ্যানেক্স 1, এখানেই থাকার ব্যবস্থা রয়েছে। তবে আপনাদের একটা ব্যাপার বলি, এখানে আসলেই কিন্তু আপনারা রুম পাবেন না। প্রথমে এখানে এসে খোঁজ নিতে হবে ঘর খালি আছে কি না। ঘর খালি না থাকলে আপনাকে নাম লিখিয়ে যেতে হবে এবং পরবর্তীকালে যখন ঘর ফাঁকা হবে তখন ওনারা আপনাদেরকে ঘর দেবে। এখানে আপনাদের একটা মজার জিনিস দেখাই, এখানে অফিসে যে নোটিশগুলো আটকানো আছে তার বেশিরভাগই কিন্তু বাংলায় লেখা, অর্থাৎ আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এখানে যতজন থাকে তার বেশিরভাগই বাঙালি। এখানে 2 জন থাকলে 560 টাকা এবং 3 জন থাকলে 112 টাকা বেশি লাগে। আর এখানে থাকতে গেলে পেশেন্টের আধার কার্ড এবং যে থাকবে তার আধার কার্ড এবং যতজন থাকবে তাদের একটা করে ফটো জমা রাখতে হবে। আমরা এখানেই ছিলাম এবং এখানের আরেকটা নিয়ম হচ্ছে প্রতিদিনের টাকা প্রতিদিনই মিটিয়ে দিতে হয়। এখানে থাকলে আপনারা গরম জলের সুবিধাও পাবেন। অ্যানেক্স 1 বিল্ডিংয়ের পাশেই আর একটা থাকার ব্যবস্থা রয়েছে এই বিল্ডিংগুলোতে। এখানে ডরমিটরির ব্যবস্থা রয়েছে এবং এখানে থাকতে গেলে প্রত্যেক দিন 90 টাকা করে লাগে। এখানেও অনেক রোগীর বাড়ির লোকরা থাকে। অ্যানেক্স 1 আর ডরমিটরিতে থাকলে আপনারা এখানে রান্নার ব্যবস্থাও করতে পারবেন। চলুন সেটা দেখাই। এইখানে নিজেরা রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং যাদেরকে দেখছেন এরা প্রত্যেকেই বাঙালি। গ্যাস আপনি এখানে যারা ছুটি হয়ে চলে যাচ্ছে তাদের কাছ থেকে কিনে নিতে পারবেন, আর বাসনপত্র বাইরের থেকে কিনতে হবে। এই যে দেখুন এখানে তালা চাবি দিয়ে প্রত্যেকে নিজেদের গ্যাসগুলোকে রেখে দিয়েছে, আবার যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে রান্না করবে। এখানে জামা কাপড় শুকোনোর ব্যবস্থাও রয়েছে। আপনারা যারা ভাবছেন এখানে এসে গ্যাসে রান্না করবেন তারা অবশ্যই তালা চাবি কিনে নিয়ে আসবেন। এতক্ষণ আমরা দেখলাম এখানে কিভাবে আসবেন, কেমন করে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কোথায় রান্না করে খাবেন। কিন্তু যাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই তারা বাইরে কোথার থেকে খাবেন, ক্যান্টিন তো আছেই এখানে, সেখান থেকেও খেতে পারেন। তাছাড়াও কোথায় বাঙালি খাবার পাবেন, চলুন এবার সেই জিনিসটা দেখি। হসপিটাল থেকে বের হয়েই রাস্তার পাশেই আপনারা এখানে বাঙালি খাবার পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে দোকানগুলোতে বাঙালি খাবার বিক্রি হচ্ছে। এখানে আপনার নিরামিষ ভাত বা ডিম, মাছ, মাংস সবই পাবেন। তবে এই বাঙালি খাওয়ার দোকানগুলো কিন্তু সবসময় আপনি পাবেন না। দুপুরবেলা 12টা, 12:30টার দিকে তারা আসে এবং বিক্রি করে চলে যায়। আবার সন্ধ্যার দিকে তারা 7:30টার দিকে আসে এবং রাতের খাবার বিক্রি করে চলে যায়। তাই আপনাকে যদি বাঙালি খাওয়া খেতে হয় তাহলে এই সময়ের মধ্যে এসেই এখান থেকে খেতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের এখানে দেখালাম সেন্ট জনস হসপিটাল ব্যাঙ্গালোরে আপনারা কেমন করে আসবেন, কেমন করে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কেমন করে খাবেন, কোথায় খাবেন, সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করলাম। আমি এখানে এসেছিলাম, তো আমার কাছে যতটা ইনফরমেশান ছিল আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সেটা কাজে লাগবে। আপনারা এখানে নিঃসন্দেহে আসতে পারেন। এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় এবং প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে। তো এখানে ভয়ের কিছুই নেই। এখানে আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন। আর এখানকার স্টাফরা খুবই ভালো, আপনাকেও সাহায্য করবে যেখানে অসুবিধা হবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।